আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি কথা বলব যে কিভাবে ঠিকাদারি ব্যবসা শুরু করবেন বা ঠিকাদারি ব্যবসা করতে মূলত কত টাকার প্রয়োজন পড়ে। সো এই বিষয়গুলো নিয়ে খুব চিন্তিত থাকেন আপনারা যে ঠিকাদারি ব্যবসা শুরু করতে চাচ্ছেন। আপনারা ভাবেন যে ঠিকাদারি ব্যবসা করতে ৩০ থেকে ৪০ লাখ টাকা, আ ৫০ লাখ টাকা থেকে ১ কোটি টাকার প্রয়োজন পড়ে। সো এজন্য একটা আ চিন্তার মধ্যে থাকেন যে শুরু করতে পারবেন কিনা? এবং শুরু করতে গেলে যে আপনাকে কি প্রসিডিউর গুলা মেইনটেইন করতে হবে, এই বিষয়গুলো নিয়ে খুব দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকেন। তো আজকে এই বিষয়গুলোই এক্সপ্লেইন করব A to Z। তো শুরু করা যাক। মূলত ঠিকাদারি ব্যবসা শুরু করতে গেলে আপনাকে একটা প্রতিষ্ঠান তৈরি করতে হবে। সেই প্রতিষ্ঠান প্রোপ্রাইটারশিপ হতে পারে বা পার্টনারশিপ হতে পারে এবং লিমিটেড কোম্পানিও হতে পারে। সো এই ৩ টা কোম্পানির ডেফিনিশনটা অন্য একদিন বলব, অন্য একটি ভিডিও আসবে এটা নিয়ে। ঠিকাদারি ব্যবসা করতে গেলে আসলে আ ভ্যালুর কোনো লিমিটেশন নেই। আপনার কাছে যদি ৳৫,০০,০০০ থাকে ফাইন, ৮,০০,০০০, ১০,০০,০০০ আছে হ্যাঁ ফাইন, ২০,০০,০০০ আছে তাহলে আরেকটু ভালো। সো আপনার কাছে কত টাকা আছে আ এটার উপরে ডিপেন্ড করে যে আপনি কত বড় কাজ করতে পারবেন। সো আপনার কাছে আপনি যদি বিগিনার হয়ে থাকেন একদম আ মানে ইজিপির বা ঠিকাদারি কাজের কিছু বোঝেন না, শুরু করতে চাচ্ছেন ছোট কাজ দিয়ে। আসলে আমি প্রেফার করি যারা নতুন ঠিকাদারি ব্যবসা শুরু করছেন তারা ছোট কাজ দিয়েই শুরু করা উচিত। ছোট কাজ দিয়ে শুরু করে এক্সপেরিয়েন্স গেদার করে বড় কাজগুলোতেও অংশগ্রহণ করবেন। এবং হঠাৎ করে আপনি ঠিকাদারি ব্যবসাতে নেমেই বড় কাজে অংশগ্রহণ করতে পারবেন না। সেজন্য ওনারা অনেকগুলো ক্রাইটেরিয়া দিয়ে দেয়, এক্সপেরিয়েন্স সার্টিফিকেট চায়, জেনারেল এক্সপেরিয়েন্স, সিমিলার ওয়ার্কস এক্সপেরিয়েন্স। তো এগুলো তো আগে আপনাকে এরেঞ্জ করতে হবে। ছোট কাজগুলো দিয়ে এগুলো আপনার প্রোফাইলটা ভারী করতে হবে। তারপরে আপনি বড় কাজে অংশগ্রহণ করতে পারবেন। সো ওই বিষয়ে পরে আসতেছি। আমাদের নবী করিম সাল্লাল্লাহু কিন্তু ব্যবসাকে প্রেফার করত। চাকরির থেকে ব্যবসাকে প্রাধান্য বেশি দিয়েছে। কারবারকে বেশি প্রাধান্য দিয়েছে। তো আপনি যদি মনে করেন যে আপনার কাছে ৳৫,০০,০০০ আছে, আপনি ৳৫,০০,০০০ দিয়েই আল্লাহর নাম নিয়ে ব্যবসায় নেমে পড়েন। বাকিটা দেখা যাবে। এই পরিকল্পনা নিয়েই আপনাকে ব্যবসায় নামতে হবে। ব্যবসায় রিস্ক আছে এবং আ লাভ আছে। এই ২ টার কম্বিনেশনই হচ্ছে ব্যবসা। সো আপনারা যারা ব্যবসা করতে চান এত কিছু না ভেবে আপনার যা আছে, আপনার নিজস্ব অর্থায়ন যা রয়েছে, পরিবার থেকে কিছু টাকা নিতে পারেন। এগুলো দিয়ে ব্যবসায় প্রথমত নামতে পারেন। আপনি যদি নতুন ঠিকাদারি ব্যবসা শুরু করেন সেক্ষেত্রে আপনাকে ইজিপিটা বুঝতে হবে। ইজিপির মাধ্যমে এখন গভর্নমেন্টের সকল টেন্ডার রিলিজ করা হয়। ইজিপির মাধ্যমে টেন্ডার সাবমিট করা হয়। সো ইজিপিটা আপনাকে আগে বুঝতে হবে। বুঝে আ এটার ইন্টারফেসটা বুঝতে হবে এবং এটা কিভাবে ম্যানেজমেন্ট করে এগুলো সবকিছু আপনাকে জানতে হবে। আপনারা যে টেন্ডারে পার্টিসিপেট করতে চান ওই টেন্ডারে একটা শিডিউল কিনতে হবে। তো শিডিউল কিনার জন্য ৳১,০০০ প্রয়োজন পড়ে। ৩,০০০, ৳৪,০০০ শিডিউল রয়েছে। ওগুলো বড় কোটি টাকার কাজ যেগুলো ওগুলোতে ৳৩,০০০-৪,০০০ করে শিডিউল থাকে। সো আপনারা যেহেতু নতুন, আপনাদের আ পুঁজি কম, সেক্ষেত্রে আপনারা ছোট কাজ দিয়েই শুরু করতে পারেন। এটা করার পরে আপনাকে ব্যাংক থেকে একটা সিকিউরিটি মানি জমা দিতে হবে। সিকিউরিটি মানিটা টেন্ডারের এস্টিমেট কস্টের 3% থাকে। মনে করেন যে ৳১,০০,০০০ ৳৩,০০০ সিকিউরিটি মানি দিতে হবে। তো এটা যখন বুঝলাম সেক্ষেত্রে আপনাকে ২-৩ লাখ, ৫ লাখ টাকারও আ যদি আ কাজ হয়ে থাকে সেক্ষেত্রে আপনার সিকিউরিটি মানিটার ডিফারেন্ট থাকতে পারে। তো সিকিউরিটি মানিটা আপনাকে নগদ টাকা না থাকলেও চলবে। ওই আপনি ব্যাংকের সাথে যোগাযোগ করবেন। ব্যাংক 2% বা 3% মার্জিনে আপনাকে লোন দিয়ে ওই টাকাটা ব্যাংক থেকেই ওনারা পে করে দেবে। আপনাকে হ্যান্ড ক্যাশ টাকার প্রয়োজন পড়ছে না। তো সেক্ষেত্রে ব্যাংক 2% মার্জিনে 2% লাভ রাখবে। তো এইভাবে আপনারা আ সিকিউরিটি মানিটা ব্যাংকে দিতে পারেন এবং কাজ যদি আপনারা পেয়ে যান সেক্ষেত্রে একটা পারফরম্যান্স সিকিউরিটি জমা দিতে হয়। তো পারফরম্যান্স সিকিউরিটিটা হচ্ছে আপনার এস্টিমেট কস্টের 10% টাকা জমা দিতে হয়। তো 10% টাকায় মনে করেন যে সাপোজ ৳১,০০,০০০ ৳১০,০০০ পারফরম্যান্স সিকিউরিটি জমা দিতে হবে। সো এই টাকাটা রাখে কেন? এই টাকাটা মূলত আপনারা 10% টাকা যদি জমা দিয়ে থাকেন সেক্ষেত্রে কাজটা করার পরে আর অবহেলা করবেন না। কাজটা যেভাবেই হোক আপনারা চাইবেন যে তাড়াতাড়ি শেষ করে দেওয়ার জন্য। কাজটা ফালায় রাখবেন না। অনেক ঠিকাদাররা কাজ নিয়ে ফালায় রাখে, কাজ করতে পারে না বা যেকোনো একটা প্রবলেম তৈরি করে। সো এজন্য 10% টাকাটা রাখে যেন আপনারা ওই টাকাটা তোলার জন্য হলেও কাজটা খুব দ্রুত শেষ করে দেন। সো এই হচ্ছে বিষয়। আর
আপনারা যারা ছোট ঠিকাদার রয়েছেন, মনে করেন যে আপনার বাজেটই ৫ লাখ টাকা, সেক্ষেত্রে আপনাকে একটু চিন্তা করে টেন্ডার সাবমিট করতে হবে। সবগুলো কাজে অংশগ্রহণ করা যাবে না। আপনাকে খুঁজতে হবে যে কোনগুলো কাজে কম্পিটিশন কম থাকতে পারে এবং কোনগুলো কাজ আপনি শুরু করবেন শুরুতে, এবং আ যেগুলো কাজে রিস্ক কম ওই কাজগুলো আপনাকে খুঁজে বের করতে হবে। নতুনরা রিপেয়ারের কাজ করতে পারেন, সাপ্লাইয়ের কাজ করতে পারেন। ৫-৬ লাখ ১০ লাখ টাকার মধ্যে অনেকগুলো কাজ এলজিডিতে, পিডব্লিউডিতে পাওয়া যায়। সো এগুলো কাজ খুঁজে বের করতে হবে। খুঁজে বের করে আপনাকে টেন্ডারগুলো সাবমিট করতে হবে। আসলে টেন্ডার খুঁজে বের করা, পার্টিসিপেট করা এগুলোর উপরেই ডিপেন্ড করে যে আপনি কাজ পাবেন কিনা। এই বিষয়ে আপনার ন্যূনতম ধারণা থাকতে হবে। তো যারা মনে করছেন যে আমার তো ৫-৬ লাখ টাকা আছে, আমি এই টাকা দিয়ে ব্যবসা করতে পারবো কিনা বা এই টাকা দিয়ে নামা উচিত হবে কিনা? আমি মনে করি যে আপনার যদি আ যদি ব্যবসায় যদি মাইন্ড থাকে, যদি চিন্তা করেন যে আপনি ব্যবসা করবেন, সেক্ষেত্রে চাকরি না করে আপনি ওই ৫ লাখ টাকা ব্যবসায় ইনভেস্ট করেন, ব্যবসায় অংশগ্রহণ করেন। ইনশাআল্লাহ ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা, ৫ টা টেন্ডার মিসিং যাবে। ৬ নাম্বার টেন্ডার অবশ্যই আপনি পাবেন। সো এরকম আল্লাহর উপরে ভরসা করে আ মনে একটা বল রেখে ব্যবসায় নেমে পড়েন, ইনশাআল্লাহ আপনি কাজ পাবেন। অনেক ঠিকাদাররা কাজ করে আসতেছে। তারা নতুন বিগিনার, এ অল্প বাজেট নিয়েই ওনারা কাজ করছে। ইনশাআল্লাহ এখন ওনারা আ আগের থেকে অনেক গ্রো করেছে। ব্যবসায় আরো ডেভেলপ করেছে। সো আপনারা কেন দেরি করবেন? আপনারাও আ যদি চিন্তা করেন যে ব্যবসা করবেন, সেক্ষেত্রে এখনই নেমে পড়ুন। কারণ বসে থাকলে সময় নষ্ট হবে। আরেকটা কথা বলি, আপনার আ এখানে লাইসেন্সের কিছু খরচ আছে। এই খরচটা মাথায় নিয়ে আপনাকে ব্যবসায় নামতে হবে। যেমন যদি প্রোপ্রাইটারশিপ কোম্পানি মানে এক মালিকানার ব্যবসা আপনি করতে চান, সেক্ষেত্রে আপনার লাইসেন্স ২৫ থেকে ৩০,০০০ টাকা লাইসেন্সের খরচ যাবে। এই টাকাটা আপনাকে আলাদাভাবে এটা ধরে রাখতে হবে। কারণ এটা খরচ যাবেই। এগুলো যদি ডকুমেন্টগুলো রেডি না করেন, সেক্ষেত্রে আপনি টেন্ডারে পার্টিসিপেট করতে পারবেন না। সো এই টাকাটা ফিক্সড। এই টাকাটা আপনাকে ইনভেস্ট করতেই হবে প্রথমত লাইসেন্সের জন্য। আর রিনিউ এর বিষয়টা হচ্ছে পরে। সো যারা চিন্তা করছেন যে ঠিকাদারি ব্যবসা করবেন, তারা দেরি না করে এখনই ব্যবসায় নেমে যান। আপনার আ যতটুকু সামর্থ্য আছে ওই সামর্থ্য অনুযায়ী ব্যবসায় আ ইনভেস্ট করেন, এবং আশা করি যে আপনারা অবশ্যই ফলাফল ভালো পাবেন। কারণ এই সেক্টরে অনেকেই বিগিনার, ছোট কাজ থেকে এখন বড়, বড় কাজ করতেছে। তারা পারলে আপনারাও অবশ্যই পারবেন। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আর ব্যবসা সম্পর্কে যেকোনো তথ্য জানার থাকলে আমাদের ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, বা আমাদের ডেসক্রিপশনে আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে। ওই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর এই রিলেটেড ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের আ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে রাখবেন, যেন পরবর্তী ভিডিও আপলোড করলে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। সো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।